তো ছাত্রছাত্রীরা, তোমাদেরই চ্যানেল বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, উচ্চ মাধ্যমিক 2024 ইতিহাসের সাজেশন। যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024-এ উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছ, তাদের ইতিহাসের লাস্ট মিনিট একটি সাজেশন নিয়ে এসেছি। তো আজকে ইতিহাসের যে মান 8-এর প্রশ্নগুলো পড়তে হবে, প্রত্যেকটা অধ্যায় থেকে আমি এখানে বেছে বেছে দিয়েছি প্রশ্ন। সেই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়বে। এই প্রশ্নগুলো থেকে তোমরা 100% কমন পাবে। এই প্রশ্নের বাইরে একটিও প্রশ্ন তোমাদের পড়তে হবে না। তোমরা যদি এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমরা দেখতে পাবে যে ফাইনাল পরীক্ষায় এইখান থেকেই কমন এসেছে। তাই ভিডিওটি কেউ মিস করবে না, কেউ স্কিপ করবে না, পরপর ভিডিওটি দেখো। এই ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি, সেগুলো বাড়িতে প্র্যাকটিস করো। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারো এবং এই প্রশ্নের উত্তরগুলো বারে বারে প্র্যাকটিস করো, এবং তার সাথে সাথে তোমাদের উচিত লেখাও অভ্যাস করা। কেননা মান 8-এর প্রশ্ন একটা সময় ধরে, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হয়। তো দেখে নাও যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। তাহলে দেখো, উচ্চ মাধ্যমিক সাজেশন 2024 ইতিহাস 100% কমন পাবেই। এখানে আমি তোমাদের যে প্রশ্নগুলো আলোচনা করব, সেই প্রশ্নগুলো তোমরা বাড়িতে নোট খাতায় লিখে রাখো। এই প্রশ্নের উত্তরগুলো যদি না পড়ে থাকো, যত তাড়াতাড়ি সম্ভব এই প্রশ্নের উত্তরগুলো পড়তে শুরু করে দাও। কেননা এইগুলো কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় 100% আসছেই। তাই এখান থেকে 100% প্রশ্ন তোমরা পাবেই। কিন্তু তার আগে তোমাদের বলে রাখি যে তোমাদের যে প্রশ্ন থাকবে, সেখানে কিন্তু খ বিভাগ, ক বিভাগ এবং খ বিভাগ দুটো বিভাগে বিভক্ত থাকবে না, খণ্ড দিয়েও থাকতে পারে। তা ক খণ্ড, খ খণ্ড, ক খণ্ড থেকে দুটো এবং খ খণ্ড থেকে দুটো, মোট 4টে প্রশ্ন এবং একটি প্রশ্ন যে কোনো একটি খণ্ড থেকে তোমাদের লিখতে হবে। অর্থাৎ টোটাল 5টা প্রশ্ন করতে হবে মান 8-এর। তো মান 8-এর 5টা প্রশ্ন, 5-8 40 নম্বর কিন্তু এখানেই থেকে যাচ্ছে। তো প্রথম অধ্যায় থেকে যে দুটো প্রশ্ন আমি তোমাদের বলে দেবো, সেই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটি তোমরা পাবেই 2024-এ ফাইনাল পরীক্ষায়। তো প্রশ্ন দুটো কি কি দেখে নাও। যে প্রথম প্রশ্ন, জাদুঘর বলতে কি বোঝো? না, জাদুঘর অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। অথবা দিয়ে সেম উত্তর হবে, অথবা প্রশ্নটা ঘুরিয়ে এরকম আসতে পারে, জাদুঘর বলতে কি বোঝো? আধুনিক ইতিহাস রচনায় জাদুঘরের গুরুত্ব লেখো। দেখো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্টার চিহ্ন দেওয়া আছে পাশে স্টার চিহ্ন দেওয়া আছে, মানেই কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, যে জাদুঘর বলতে কি বোঝো? মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 5খানা করে স্টার চিহ্ন দেওয়া আছে। তার মানে কিন্তু তোমরা এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটি না একটি প্রশ্ন 2024-এ ফাইনালে পাচ্ছই। তাহলে এই দুটো প্রশ্ন যদি তোমরা পড়ে না থাকো, তাহলে তোমরা তাড়াতাড়ি এইগুলো পড়তে শুরু করে দাও। এখনও সময় হাতে আছে। এই প্রশ্নগুলো বাড়িতে প্র্যাকটিস করো, লেখার অভ্যাস করো। কেননা মান 8-এর প্রশ্ন কিন্তু উত্তর অনেক বড় হবে। তা সেইভাবে তোমরা কিন্তু এখন থেকেই অভ্যাস শুরু করে দাও। তাহলে দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে এবার দেখছি। না, দ্বিতীয় অধ্যায় এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটি আসবেই। মানে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো আমি তোমাদের বলে দেবো, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা 100% পাচ্ছই। তো দ্বিতীয় অধ্যায় থেকে যে দুটো প্রশ্ন করতে হবে, দুখানা বলে দিয়েছি আমি তোমাদের এখানে। তা দুটো প্রশ্ন বলতে, একটি হচ্ছে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেলিনের তত্ত্ব আলোচনা করো। দ্বিতীয় 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সাম্রাজ্যবাদ কাকে বলে? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। অর্থাৎ এই দুটো প্রশ্নের মধ্যে থেকেও কিন্তু তোমরা একটা না একটা প্রশ্ন কমন পাবেই। তা আমার তো খুবই ভালো লাগছে যে এই প্রশ্নটা, হবসন ও লেলিনের তত্ত্বটি আলোচনা করো, এটি তো আমার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। তোমরা কিন্তু 100% এই প্রশ্নটা এই বছর কিন্তু পেয়ে যেতে পারো। তা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। যদি পড়া না থাকে, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এগুলো পড়তে শুরু করে দাও। তারপরে দেখো, তৃতীয় অধ্যায়। তা তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই, যে তৃতীয় অধ্যায় থেকে কিন্তু দুটোই প্রশ্ন আসবে তৃতীয় চতুর্থ অধ্যায় থেকে। তার মধ্যে একটির উত্তর তোমাদের লিখতে হবে। তৃতীয় চতুর্থ অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে, তার মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। প্রথম প্রশ্ন যেটি পড়তে হচ্ছে, সেটি হচ্ছে, ভারতের রেলপথের বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো।
ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাই অথবা দিয়ে আবার ঘুরিয়ে এইভাবে আসতে পারে, না ভারতের রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল, ভারতের অর্থনীতিতে রেলপথের প্রভাব আলোচনা করো। একই উত্তর হবে, কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে কিন্তু এটাও দিতে পারে। তা তোমরা এইভাবে কিন্তু প্র্যাকটিস করো। শুধু যেই প্রশ্নটা বলবো সেইভাবে নয়, তার সাথে সাথে কিন্তু তোমাদের অথবা দিয়ে অন্য প্রশ্নটাও দেখিয়ে দিয়েছি যে সেই প্রশ্নটা অন্য কিভাবে ঘুরিয়ে আসতে পারে। তাই তোমরা কিন্তু সেই প্রশ্নটাকেও লক্ষ্য করবে, কেননা হয়তো যে প্রশ্নটা প্রথমে থাকছে সেটা থাকলো না, অথবা দিয়ে প্রশ্নটা থাকলো, তোমরা ছেড়ে দিয়ে আসলে, তা করলে তো হবে না। তা এখানে দুটি প্রশ্নই কিন্তু তোমরা গুরুত্ব সহকারে দেখো, যে প্রথম প্রশ্নটার উত্তর এবং দ্বিতীয় প্রশ্নটার উত্তর কিন্তু একই হবে। তারপরে যে প্রশ্নটা পড়তে হচ্ছে আমাদের, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 3টি স্টার আছে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার যে চিরস্থায়ী বন্দোবস্ত, মহলওয়ারি বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত, সমস্ত ভূমি রাজস্ব ব্যবস্থা কিন্তু তোমাদেরকে আলোচনা করতে হবে। তারপরে যে প্রশ্নটা থাকছে সেটি হচ্ছে, ভারতের অবশিল্পায়ন কারণগুলি কী ছিল, ভারতের অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। অথবা দিয়ে একই উত্তর হবে, প্রশ্ন আলাদা, অবশিল্পায়ন কাকে বলে, এর কারণ ও ফলাফল আলোচনা করো। তা তোমরা এইভাবে পড়ো, তোমরা 100% এখান থেকে কমন পাবে। তোমাদের আগে বলে দিয়েছি যে তৃতীয় চতুর্থ অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে, দুটি প্রশ্ন, কিন্তু লিখতে হবে তোমাদের একটা প্রশ্ন। তা চতুর্থ অধ্যায় থেকে কি প্রশ্ন পড়বে, চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবছর, না ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলো কী ছিল, এই বাণিজ্যের অবসান কিভাবে হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা কিন্তু এটি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে যে প্রশ্নটা থাকছে, না বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এবং এর সীমাবদ্ধতা কী ছিল। অর্থাৎ বাংলা যে নবজাগরণের সৃষ্টি হয়েছিল সেই সম্পর্কে লিখতে হবে, এর বৈশিষ্ট্য লিখতে হবে, এবং কোথায় কোথায় এই নবজাগরণ ছড়িয়ে পড়েছিল সেগুলো সম্পর্কেও লিখতে হবে। সীমাবদ্ধতা কতদূর পর্যন্ত এর সীমাবদ্ধতা ছিল সেগুলি সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে। তা বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে দিয়ে এইরকম সবসময় পাশে থাকো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে যেন নোটিফিকেশনটি পৌঁছে যায় এবং তোমরা তৎক্ষণাৎ সেই নোটস এবং সাজেশন পেয়ে যাও। তারপরে দেখো পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এর উত্তরও কিন্তু অনেকটা হবে, 5খানা স্টার আছে। অথবা দিয়ে কিন্তু অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কি, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতের কি প্রতিক্রিয়া ছিল। এই দুটি প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ। অথবা দিয়ে কিন্তু তোমাদের সেকেন্ডেরটাও আসতে পারে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কি, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতের কি প্রতিক্রিয়া ছিল। তারপরে যে প্রশ্নটা পড়তে হবে, না 1935 সালে ভারতের শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলীগুলি আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে পঞ্চম অধ্যায় থেকে কিন্তু তোমরা এই দুটো প্রশ্ন পড়বে। আমি কিন্তু তোমাদের অনেক প্রশ্ন কিন্তু বাদ দিয়ে কিন্তু অনেক বিবেচনা করে কিন্তু তোমাদের সামনে কিন্তু এই অল্প বিস্তর প্রশ্ন আলোচনা করেছি। তোমরা যদি এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, তোমরা কিন্তু 2024-এ ইতিহাসের ফাইনাল পরীক্ষা কিন্তু এই প্রশ্নগুলোই প্রশ্নপত্রে দেখতে পাবে। তা তোমরা এগুলো এখন থেকেই বাড়িতে প্র্যাকটিস শুরু করে দাও পড়া। তারপরে দেখো ষষ্ঠ অধ্যায় থেকে যে দুটো প্রশ্ন পড়তে হবে, 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের ওপর একটি নিবন্ধ লেখো, অর্থাৎ প্রবন্ধ লেখো। অথবা দিয়ে সেম উত্তর হবে, প্রশ্নটা আবার ঘুরিয়ে অন্যরকমভাবেও আসতে পারে। কীরকম, না 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো। এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে টিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি। তা ষষ্ঠ অধ্যায় থেকে কিন্তু এই দুটো প্রশ্নের মধ্যে থেকে কিন্তু একটি প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে। তারপরে যেটা পড়তে হবে তোমাদের, না ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল, ভারতীয়রা কেন এইগুলিকে প্রত্যাখ্যান করেছিল। তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, কিন্তু পাশে কিন্তু স্টার চিহ্ন দেওয়া আছে, মানেই কিন্তু এগুলো কিন্তু
2024 উচ্চ মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ষষ্ঠ অধ্যায় থেকে কিন্তু এই প্রশ্নটি তোমরা বাড়িতে ভালো করে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। তারপরে দেখো সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নটি পড়তে হবে, প্রথম প্রশ্ন, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটির নিচে কোনো স্টার চিহ্ন নেই, কিন্তু আমার এই প্রশ্নটি খুবই ভালো লেগেছে, কেননা এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা এটা কিন্তু আসতে পারে, তা তোমরা কিন্তু এটাকেও বাড়িতে মনোযোগ সহকারে পড়বে। 2 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই কি? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা, 5খানা স্টার চিহ্ন রয়েছে। তারপরে হচ্ছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত বিবরণ দাও। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে সপ্তম অধ্যায় থেকে কিন্তু এই 4টে প্রশ্নের মধ্যে থেকে কিন্তু তোমরা 100% কমন পাচ্ছ, 100% কমন পাবে। এই প্রশ্নগুলো যদি তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস শুরু করে দাও, তাহলে ইতিহাস নিয়ে তোমাদের আর কোনো ভাবনা থাকবে না। তোমরা কিন্তু ইতিহাসের পরপর প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস শুরু করে দাও, এখনও সময় আছে হাতে। এর উত্তর যদি তোমাদের কাছে না থাকে, তোমরা বিভিন্ন সহায়িকা বইয়ের সাহায্য নাও, বা যে সমস্ত শিক্ষক শিক্ষিকার কাছে তোমরা পড়ো তাদেরকে এদের নোটসগুলো তৈরি করে দিতে বলো। তারপরে দেখো মধ্যে থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, দেখো উপনিবেশীকরণ বলতে কি বোঝো? সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। 3টে স্টার রয়েছে। তারপরে যে প্রশ্নটি পড়তে হচ্ছে তোমাদেরকে, স্বাধীনতা ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে সার্কের উদ্ভব ও প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ সার্কের উদ্দেশ্যগুলি সম্পর্কে লেখো। তাহলে তোমরা অষ্টম অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম অধ্যায় থেকে সমস্ত অধ্যায় থেকে কিন্তু তোমাদেরকে কভার করে প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। তোমরা কিন্তু এখান থেকে 2024 ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, তোমরা এখান থেকে 100% কমন পাবে। তা বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলের নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে দেবে, কেননা এইরকম ধরনের নিত্য নতুন যখনই ভিডিও তোমাদের সামনে আসবে তোমরা সেগুলো তৎক্ষণাৎ পেয়ে যাচ্ছ। সময় খুবই অল্প, তাই এই অল্প সময়কে কাজে লাগাও। এখনই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, এই প্রশ্নের উত্তরগুলো বারে বারে লেখো, অভ্যাস করো। অর্থাৎ অভ্যাসই হচ্ছে সবথেকে প্রধান হাতিয়ার তোমাদের। এখন যত ভালো করে অভ্যাস করবে তোমাদের কিন্তু উত্তরও তত ভালো হবে। শুধু পড়লেই হবে না, এগুলো কিন্তু লিখেও তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তা পরের ভিডিওতে আবার অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সবাই ভালো থেকো।